সিয়ারা। আমাদের সিয়ারা এরকম, আমাদের সিয়ারা ওরকম, আমাদের সিয়ারা এই, আমাদের সিয়ারা ওই। তো এত যে হাইপ, এইবার আসল রিয়ালিটিটা বেরোবে যে সিয়ারা কি শুধু হাইপ নাকি মার্কেটেও সেম হাইপই দেখাতে পারবে। আমাদের কাছে আছে নভেম্বর 2025-এর টপ 25 গাড়ির কোন গাড়ির কত ইউনিট বিক্রি হয়েছে। তো এইখানে দেখলেই বোঝা যাবে যে সিয়ারার কি আসলে হাইপ আছে কিনা, কারণ সিয়ারার কম্পিটিটর যেই গাড়িগুলো তার বিক্রি কম হওয়া উচিত, কারণ সিয়ারা তো অলরেডি লঞ্চ হয়ে গেছে আর নভেম্বরের দিকে তো সবাই জানতো যে সিয়ারা লঞ্চ হবেই। সো নাম্বার 1 যেই গাড়িটা র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে টাটা নেক্সন। টাটা নেক্সনের 22,434টা ইউনিট বিক্রি হয়েছে। দেখুন, টাটা নেক্সন তো সিয়ারার কম্পিটিটর না, আমি মানছি, কিন্তু টাটা নেক্সনের অনেক ভেরিয়েন্ট আছে যেগুলো সিয়ারার প্রাইস পয়েন্টেই চলে আসবে। তো অনেকেরই হয় না এটা মনে যে টপ মডেল নেওয়ার কি দরকার, তাহলে আমি সেম পয়সাতে আমি একটা আপ মার্কেট গাড়ি নিই। তো সিয়ারা তো নেক্সনের থেকে আপ মার্কেট গাড়ি, ফ্রেশ গাড়ি। তো এই সেন্সে আমার মনে হয় যে নেক্সন কোনো না কোনো জায়গায় কম্পিট করতে পারে, কিন্তু 1-2%ই হবে, কোনো হাই ফাই ব্যাপার না। সেকেন্ড নাম্বার যে গাড়ি র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে সুজুকি ডিজায়ার। ডিজায়ারের 21,035টা ইউনিট বিক্রি হয়েছে। দেখুন, ডিজায়ার তো আপনারা জানেনই যে বিক্রি হয় ট্যাক্সিতে, কমার্শিয়াল বেশি চলে। একসময় মারুতি বলেছিল যে না, ডিজায়ারকে কমার্শিয়াল করবো না, কিন্তু নিজেকে সেই আর কি বলবো। থার্ড নাম্বারে যে গাড়িটা র্যাঙ্ক করেছে সেটাও মারুতিরই গাড়ি, মারুতি সুইফট। 19,733টা ইউনিট বিক্রি হয়েছে। সুইফট নিয়ে আমি একটাই কথা বলবো যে 3 সিলিন্ডার ইঞ্জিন করার পরেও কিন্তু গাড়িটা ভালোই বিক্রি হচ্ছে, সেরকম কোনো প্রবলেম নেই, কারণ গাড়ি চালিয়ে মজা আসে। তো ফোর্থ নাম্বারে যে গাড়িটা র্যাঙ্ক করছে সেটা হচ্ছে টাটা পাঞ্চ। 18,753 ইউনিট বিক্রি হয়েছে টাটা পাঞ্চের। ফিফথ নাম্বারে যে গাড়িটা র্যাঙ্ক করছে সেটা আছে হিউন্ডাই ক্রেটা। 17,344 ইউনিট বিক্রি হয়েছে। এবার দেখুন, ক্রেটা সম্বন্ধে আমি একটা সিম্পল কথা বলবো, ক্রেটার র্যাঙ্ক দেখে লাভ নেই। এই 17,000 ইউনিটের আশেপাশে লাস্ট 2-3 মাস থেকে কিন্তু বিক্রি হচ্ছে, তার মানে সিয়ারা কিন্তু ক্রেটার সেলসে কোনো রকমেরই কোনো এফেক্ট ফেলতে পারেনি। 6 নম্বরে যে গাড়িটা র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে সুজুকি আর্টিকা। 16,197 ইউনিট বিক্রি হয়েছে, মোস্টলি 50% কমার্শিয়াল, 50% প্রাইভেট, সেই কারণে এই গাড়িটা সেলস আছেই। 7 নম্বরে যে গাড়িটা র্যাঙ্ক করেছে সেটা মাহিন্দ্রা স্করপিও এন আর ক্লাসিকের কম্বাইন্ড সেল, 15,616। দেখুন, স্করপিও আর সিয়ারার সাথে তো কোনো কম্পিট হয় না, স্করপিও আলাদাই গাড়ি। 8 নম্বর পজিশন যে গাড়ি আনতে পেরেছে সেটা হচ্ছে সুজুকি ফ্রংস। সুজুকি ফ্রংসের 15,058 ইউনিট বিক্রি হয়েছে। 9th নম্বরে ওয়াগনার, 14,619 ইউনিট বিক্রি হয়েছে। ওয়াগনারেরও ফেস লিফট 2026-এ আসবে, দেখা যাক। ওয়াগনার তো বিক্রি হবেই, কমার্শিয়াল প্রাইভেট বোথ মিক্স হয়, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় মারুতির সেলস কিন্তু কমছে। দেখুন, মারুতির এক্সপ্রেসও নেই এই লিস্টে, অল্টো অনেক দূরে আছে, আমি বলবো আগে ভিডিওতে। 10th নম্বরে যে গাড়িটা র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে সুজুকি ব্রেজা। 13,347 ইউনিট বিক্রি হয়েছে। 11th নম্বরে ব্যালেনো, 13,784। 12th নম্বরে ইকো ফ্রেন্ডলি গাড়ি, তাই নামও ইকো, 13,200 ইউনিট বিক্রি হয়েছে, মোস্টলি কমার্শিয়াল, আর কমার্শিয়াল পারপাজের জন্যই এই গাড়িটা ইউজ হয়। 13 নম্বরে ভিক্টোরাস, যার সাথে ক্রেটার কম্পিটিশন করার কথা ছিল, কিন্তু সিয়ারা এসে সিয়ারার ক্রেটার লড়াই হয়ে গেল, কিন্তু ভিক্টোরাস থাকবে না, কারণ ভিক্টোরাস শুনলেই ওই সিএনজি মানে সিএনজিটাকে এত মার্কেট করেছে না, এখন মানুষ চায় মাস্কুলার গাড়ি। সিয়ারার অ্যাডটা দেখবেন আর মারুতির অ্যাডটা দেখবেন, মানে রাত দিন তফাৎ। সো ভিক্টোরাস খুব একটা কিছু এফেক্ট পড়বে না, আর ভিক্টোরাসের না গায়ে ওই সিএনজি মার্কেটটা একটাই লেগে গেছে। 14 নম্বরে আছে কিয়া সনেট। 12,051 ইউনিট বিক্রি হয়েছে, কিন্তু সনেটে কিন্তু কোনো ফেস লিফট আসেনি, পুরোনো গাড়ি বিক্রি হচ্ছে। কিন্তু যেই গাড়িটা ফেস লিফট এসছে হিউন্ডাই ভেনুতে, সেই গাড়ি সনেটের থেকে কম বিক্রি হয়েছে। 15th নম্বরে যেই গাড়িটা র্যাঙ্ক আছে সেটা হচ্ছে হিউন্ডাই ভেনু, যেটার ফেস লিফট আসার পরেও সনেটের থেকে কম বিক্রি হয়েছে, মানে এই গাড়িটা কেউ পছন্দই করছিল না। 11,645টা ইউনিটই বিক্রি হয়েছে, যেখানে সনেট 12,000-এরও বেশি ইউনিট কিন্তু বিক্রি হয়ে গেছে। 16 নম্বরে আছে সুজুকি গ্র্যান্ড ভিটারা। 11,339। লাস্ট 2-3 মাসেও সেম ইউনিটি বিক্রি হচ্ছিল, কোনো হাতি ঘোড়া চেঞ্জ হয়নি। 17 নম্বরে আছে এক্সইউভি 3XO। 10,601টা ইউনিট বিক্রি হয়েছে এক্সইউভি 3XO। এক্সইউভির কথা আমি একটা সিম্পল বলছি, মহেন্দ্রা যতদিন মাইলেজের উপরে কাজ না করবে এই গাড়ির বিক্রি বাড়বে না, আমার এটা মনে হয়। 18 নম্বরে আছে অল্টো। যেই অল্টো একসময় পানের দোকানদার কিনতো, যেই অল্টো টপ সেলিং এ থাকতো, সেই অল্টো এখন 18 নম্বরে পড়ে আছে। এরপরে তো টপ 25-এরও বাইরে চলে যেতে পারে। 10,600 ইউনিট মাত্র বিক্রি হয়েছে, কেউ কিনতে চায় না, মারুতি কেউ কিনতে চায় না, পারলে বন্ধ করে দাও অল্টো। আর আমার মনে হয় গাড়িটা বন্ধ করে দেওয়া উচিত, কিচ্ছু নেই গাড়িটার মধ্যে, এত হালকা গাড়ি, একটু তো দরকার
সে তো অনেকেই আর্গুমেন্ট করবে এসে কমেন্ট সেকশনে যে যদি অ্যাক্সিডেন্ট হয় সে কে বাঁচাবে, যতই সেফটি গাড়ি থাক। আমি তো মানি ভলভোতেও অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লোকে মারা যায়, কিন্তু একটা বেসিক রোড সেফটি বলে একটা জিনিস থাকে, যেখানে একটা সলিড স্ট্রাকচারের গাড়িতে বসে চান্সেস কম থাকে যে ছোট মোটো অ্যাক্সিডেন্টে আপনার ক্ষতি কম হবে। তারপরে যার যা ইচ্ছা। 19 নম্বরে আছে বুলেরো, 10,521 ইউনিট বিক্রি হয়েছে। 20 নম্বরে আছে থার রক্স আর থার মিলে, মানে 3 ডোর 5 ডোর মিলে 10,234টা। 21 নম্বর র্যাঙ্ক করেছে হাইক্রস, 9,295। দেখুন, এই টয়োটা হাইক্রসের সম্বন্ধে আমি একটাই কথা বলবো যে হাইক্রস না এখন বুড়ো হয়ে গেছে। ওই থাকে না পাড়ায় কিছু কাকিমা, রোজ পিএনপিসি করবে, রোজ এই করবে, বুড়িও হয় না, মরেও না, মানে কিরকম একটা ব্যাপার। তো হাইক্রসটা না এখন ঠিক সেরকম হয়ে গেছে। এই বারবার হাইক্রসটা দেখে দেখে না আমার কিরকম একটা বিরক্তি চলে এসছে, দেখতে ইচ্ছা করছে না গাড়িটার। একটুখানি ফেস লিফট করা উচিত। জানি টয়োটা রিলায়েবল গাড়ি বানায়, বাট কিছু দায়িত্ব তো টয়োটারও থাকা উচিত আমার মনে হয়। 22 নম্বর র্যাঙ্ক এসছে টয়োটা হাইরাইডারের, 7,393 ইউনিট বিক্রি হয়েছে। 23 নম্বর যেই গাড়িটা র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে ক্ল্যাবিস ক্যারেন্স কম্বাইন্ড সেল, 6,530। এবার দেখুন আর্টিকা কোথায় আর এই গাড়িগুলো কোথায়, এরকম ভাবে ভাবলে কিন্তু হবে না, কারণ আর্টিকার মোস্ট সেলস কিন্তু কমার্শিয়াল ফিল্ড থেকেই আসে, কিন্তু ক্যারেন্স বা ক্ল্যাভিসের কিন্তু আসে না। তো এই দুটো গাড়ি আলাদা, তো সেই জন্য এই গাড়িগুলো কিন্তু ওইভাবে বিক্রি হয় না। বাট ঠিক আছে, এই গাড়িগুলো এরকমই বিক্রি হচ্ছিল। কিন্তু ক্যারেন্সের কিন্তু নতুন আপডেটটা খুব ভালো, আর আমি ক্যারেন্স নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও বানাবো। 24 নম্বরে আছে কিয়া সেলটোস। সেলটোসের কথা ভেবে আমার একটু খারাপই লাগে, কোথায় 24 নম্বরে পড়ে আছে, 6,305টা ইউনিট মাত্র বিক্রি হয়েছে। ওই ফেস লিফট আপডেট যদি না আসে তাহলে কিন্তু সেলটোস টানতে পারবে না, যা টানার এক সময় টেনে নিয়েছে, এখন একটু কমই দেখা যায়। আর যেই গাড়ি একবার কম দেখা যাওয়া শুরু হয়ে যায় সেই গাড়ির বিক্রিও কম অটোমেটিকলি হতে থাকে। আর লাস্ট 25 নম্বর র্যাঙ্কে আছে মহিন্দ্রা এক্সইউভি 700, 6,176 ইউনিট বিক্রি হয়েছে। এর পিছনে সিম্পল কারণ এই গাড়িটার ফেসলিফট আসবে, আর সেই কারণে এই গাড়িটার বিক্রি কম হচ্ছে। আর নেক্সট ইয়ারের প্রথম দিকে এই গাড়িটার ফেসলিফট আসবে, তো সেই কারণে এই গাড়িটার সেলসে কিন্তু একটু ইম্প্যাক্ট পড়েছে। তো এই হলো 25টা গাড়ি যেটা নভেম্বর 2025-এ বেস্ট বিক্রি হয়েছে। টপ আমি বললামই নেক্সন। এবার কোশ্চেন এটাই যে সিয়ারা কাগজে যতটা পরিষ্কার, গ্রাউন্ড রিয়ালিটিতেও ওরকমই পরিষ্কার যদি না হয়, তাহলে টাটা মোটরস আর এই ইনোভেশন কোথাও না কোথাও আমার মনে হয় একটু থেমে যাবে। তো দেখা যাক আগে কি হয়, ভিডিও আসতে থাকবে। সাবস্ক্রাইব করুন ততক্ষণ অবধি বাংলা টর্ককে। আর যদি অটোমোবাইল রিলেটেড যদি শর্ট ইনফরমেশন চান তাহলে সার্চ করবেন বাংলা টর্ক শর্টস, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে অবশ্যই শর্টসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সেখানে আমরা রেগুলার বেসিসে আপডেট করি। আর বাংলা টর্ক ইনস্টাগ্রামটাকেও ফলো করতে ভুলবেন না। ততক্ষণ আপনি যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ তুলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।